বিশ্বকাপের আগে একটি দল নিজেদের সেরা স্কোয়াড গঠন করার চেষ্টা করছে, কিন্তু প্রতিবার স্কোয়াড ঘোষণার আগেই একের পর এক তারকা ফুটবলার ইনজুরিতে পড়ছে। ঠিক এমন পরিস্থিতির মধ্যেই এখন পড়েছে ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। বিশেষ করে নতুন কোচ কার্লো অ্যাঞ্চেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকেই যেন ইনজুরির দুর্ভাগ্য ব্রাজিলকে ছাড়ছেই না। প্রতিবার স্কোয়াড ঘোষণার আগে নতুন করে যোগ হচ্ছে কোনো না কোনো খেলোয়াড়ের নাম ইনজুরি তালিকায়। আর এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় যে নামটি বারবার উঠে আসছে তিনি হলেন ভ্যান্ডারসন। মনে হচ্ছে যেন ব্রাজিলের কল পেলেই তার জন্য অপেক্ষা করছে নতুন কোনো ইনজুরি। সম্প্রতি ফ্রান্সের ক্লাব এএস মনাকো এবং প্যারিস সেন্ট জার্ম্যানের ম্যাচে আবারও সেই দুঃসংবাদ সামনে এসেছে। ম্যাচের মাত্র ৮ মিনিটের মধ্যেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে ভ্যান্ডারসনকে। যদিও প্রথম দেখায় ইনজুরিটা খুব ভয়াবহ মনে হয়নি, তবু ইনজুরি তো ইনজুরি, আর এর মানে হচ্ছে ব্রাজিল দলে তার থাকা এখন বড় প্রশ্নের মুখে। শুধু ভ্যান্ডারসনই নয়, একই ম্যাচে ইনজুরিতে পড়েছেন আরেক ব্রাজিলিয়ান ফুলব্যাক কায়ো হেনরিক। অর্থাৎ এক ম্যাচেই ব্রাজিলের দুই সম্ভাব্য ফুলব্যাক ইনজুরিতে পড়েছেন, যারা দুজনই অ্যাঞ্চেলত্তির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। এই দুই ইনজুরি ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ সামনে রয়েছে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম এবং ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিমের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে যদি মূল স্কোয়াডই পুরোপুরি না পাওয়া যায়, তাহলে কোচের পরিকল্পনা সাজানো সত্যিই কঠিন হয়ে যায়। এখন যদি ব্রাজিল দলের বর্তমান ইনজুরি তালিকার দিকে তাকানো যায়, তাহলে দেখা যায় তালিকাটা বেশ বড় হয়ে গেছে। সেখানে রয়েছে রড্রিগো, ব্রুনো গুইমারেস, এডার মিলিটাও, এরপর নতুন করে যোগ হয়েছে ভ্যান্ডারসন এবং কায়ো হেনরিকের নাম। এর সঙ্গে যদি নেইমারের ইনজুরির বিষয়টিও ধরা হয়, তাহলে বলা যায় ব্রাজিল দলের বড় কয়েকজন তারকাই এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্কোয়াড ঘোষণার তারিখ এখনও সামনে। অ্যাঞ্চেলত্তি তার স্কোয়াড ঘোষণা করবেন 16 তারিখে, কিন্তু তার আগে আরও অনেক ক্লাব ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচগুলোতে আবার কেউ ইনজুরিতে পড়ে কিনা সেটাও এখন বড় দুশ্চিন্তার বিষয়। আসলে অ্যাঞ্চেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত একবারও পুরোপুরি ফিট এবং সম্পূর্ণ স্কোয়াড হাতে পাননি। আর একজন কোচের জন্য এর চেয়ে হতাশাজনক পরিস্থিতি আর কি হতে পারে। একটি দলের কৌশল, পরিকল্পনা কিংবা ট্যাকটিক্যাল কম্বিনেশন তৈরি করতে হলে তো সেরা খেলোয়াড়দের নিয়েই পরিকল্পনা করতে হয়, কিন্তু যদি বারবার জোড়াতালি দিয়ে দল সাজাতে হয়, তাহলে সেই পরিকল্পনা কতটা কার্যকর হবে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যেমন ধরুন, যেখানে ভ্যান্ডারসনের মতো একজন ডান পাশের ফুলব্যাক দরকার, সেখানে অন্য কাউকে দিয়ে সেই জায়গাটা পূরণ করা গেলেও সেটা কখনোই পুরোপুরি একই মানের হবে না। একইভাবে কায়ো হেনরিকের জায়গায় অন্য কাউকে খেলানো গেলেও তার প্রভাব আলাদা হবে। আর ঠিক এই কারণেই অ্যাঞ্চেলত্তির জন্য এই মুহূর্তটা সত্যিই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, এই ইনজুরিগুলোর কারণে সম্ভাব্য রিপ্লেসমেন্ট কারা হতে পারেন। প্রথমে যদি এডার মিলিটাওয়ের জায়গার কথা বলা হয়, তাহলে সেখানে সুযোগ পেতে পারেন গ্লেইসন ব্রেমার। বর্তমানে তিনি ভালো ফর্মে আছেন এবং ইনজুরি থেকেও মুক্ত, তাই অনেকের মতে মিলিটাওয়ের অনুপস্থিতিতে ব্রেমারই হতে পারেন সবচেয়ে যৌক্তিক বিকল্প। এরপর আসে ব্রুনো গুইমারেজের জায়গার বিষয়টি। এই পজিশনে ব্রাজিলের কাছে বেশ কয়েকটি বিকল্প রয়েছে, যেমন এডারসন, ডাগলাস লুইজ কিংবা আর্থার মেলোর মতো মিডফিল্ডাররা সুযোগ পেতে পারেন। তাই এই পজিশনে বিকল্পের অভাব নেই বললেই চলে। আর যদি রড্রিগোর কথা বলা হয়, তাহলে তার জায়গাটাও কিছুটা কভার করা সম্ভব, কারণ দলে রয়েছে রাফিনিয়া এবং নেইমারের মতো তারকা। এমনকি চাইলে অ্যান্টনিকেও সুযোগ দেওয়া যেতে পারে। যদিও অনেকের ধারণা অ্যাঞ্চেলত্তি হয়তো এই জায়গায় লুইজ হেনরিকেকেই ব্যবহার করতে বেশি আগ্রহী হবেন। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে ফুলব্যাক পজিশনে। ভ্যান্ডারসন এবং কায়ো হেনরিক এই দুজনই যদি স্কোয়াড থেকে ছিটকে যান, তাহলে অ্যাঞ্চেলত্তি কাকে সুযোগ দেবেন? লেফট ব্যাকে অনেকে ভাবছেন কার্লোস আগাস্তোকে সুযোগ দেওয়া হতে পারে, তবে অনেকে মনে করেন ডিফেন্সিভ দিক থেকে তিনি খুব বেশি শক্তিশালী নন। সেই জায়গায় বরং আবনার ভিনিসিয়াস একটি ভালো বিকল্প হতে পারেন, যিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়েও ভালো পারফরমেন্স দেখিয়েছেন। অন্যদিকে ডান পাশের ফুলব্যাকে ভ্যান্ডারসনের জায়গায় সুযোগ পেতে পারেন পাউলো হেনরিক। তিনি বর্তমানে ভাস্কো ডা গামার হয়ে খেলছেন এবং আগে থেকেই অ্যাঞ্চেলত্তির পরিকল্পনার মধ্যে ছিলেন, তাই এই পজিশনে তিনিই হতে পারেন সবচেয়ে সম্ভাব্য সমাধান। সব মিলিয়ে এখন ব্রাজিল দলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইনজুরি সংকট। একের পর এক খেলোয়াড় ইনজুরিতে পড়ায় কোচ অ্যাঞ্চেলত্তিকে বারবার নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে। সামনে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট, তার আগে শক্তিশালী দলগুলোর বিপক্ষে ম্যাচ। এই সময় যদি সেরা স্কোয়াড না পাওয়া যায়, তাহলে ফলাফল খারাপ হলে তার প্রভাব কিন্তু বড় মঞ্চেও পড়তে পারে। তবে একটা বিষয় নিশ্চিত, ব্রাজিলে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। সুযোগ পেলে নতুন কেউ হয়তো নিজেকে প্রমাণ করেই ফেলবে। এখন দেখার বিষয় 16 তারিখে স্কোয়াড ঘোষণার সময় শেষ পর্যন্ত কাদের উপর ভরসা করেন কার্লো অ্যাঞ্চেলত্তি এবং এই ইনজুরি সংকট কাটিয়ে তিনি কী ধরনের দল গঠন করেন।
এখন প্রশ্নটা আপনাদের কাছেও, এই একের পর এক ইনজুরির খবরে আপনারা কতটা চিন্তিত? ব্রাজিল কি শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। গোল।